নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকীতে জেলা বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোহেল রানার প্রতিবেদন। নগদে চলছে উৎসবের খুশি নগদে বেশি। দেশ জুড়ে ৪,০০০-এরও বেশি আউটলেটে পাচ্ছেন ৩৫% পর্যন্ত ক্যাশব্যাক বা ডিসকাউন্ট। দেশি নগদে বেশি লাভ। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ২০ জানুয়ারি নারায়ণগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। নারায়ণগঞ্জ জেলা বিএনপির সদস্য রিয়াজুল ইসলাম এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ। এছাড়া আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব, সাবেক দপ্তর সম্পাদক নজরুল ইসলাম, সদস্য অকিল উদ্দিন ভূঁইয়া, ইকরামুল কবির, নাদিম হাসান মিঠু, নারায়ণগঞ্জ জেলা মহিলা দলের সভাপতি রহিমা শরীফ মায়া, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সদস্য সচিব শাহ আলম হীরা, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক আহসান খলিল শ্যামল, আখতারুজ্জামান মৃধা, মহানগর ছাত্র দলের সাবেক যুগ্ম সম্পাদক মেহেদি হাসান, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক আখতারুজ্জামান মৃধা, সাবেক স্বেচ্ছাসেবক দল নেতা মোল্লা সাখাওয়াত হোসেন, সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকির হোসেন, ৪ নং ওয়ার্ড বিএনপি দপ্তর সম্পাদক নাসির উদ্দিন সহ সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জীবনী নিয়ে আলোচনা করেন। মহান স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান বীরত্তমের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে আজকের এই আলোচনা সভার সম্মানিত ভালো ভূমিকা রেখেছিলেন যে তৎকালীন সরকার তাকে বীরোত্তম খেতাবে ভূষিত করেন। এর উপরে আর কোনো খেতাব ছিল না জীবিত মুক্তিযোদ্ধাদের জন্য, তাহলে সেটাই তিনি পেতেন। কারণ তিনি তো মুক্তিযুদ্ধের সূচনা করেছিলেন। জিয়াউর রহমানের ঘোষণা মুক্তিযুদ্ধের সূচনা। কি জিয়াউর রহমানের ঘোষণা মুক্তিযুদ্ধের সূচনা, অর্থাৎ সূচনা করে দিলেন। আর সূচনা হওয়া মানেই সেটার সমাপ্তি আছে, যেটার শুরু আছে সেটার সমাপ্তি আছে। জিয়াউর রহমান যদি মুক্তিযুদ্ধের শুরু না করতেন তাহলে পাকিস্তানি হানাদাররা কি করত? নির্বিচারে আমাদের নিরীহ মানুষদের উপরে হত্যা সহ নির্যাতন, নারী নির্যাতন সহ অন্যান্য জুলুম অত্যাচার চালাতো। যখনই প্রতিরোধ জিয়াউর রহমান সাহেব সূচনা করে দিলেন, সারা বাংলাদেশে যুদ্ধ শুরু হলো, প্রতিরোধ শুরু হলো। আর প্রতিরোধ যখন শুরু হলো তখন আর পাকিস্তানিরা একতরফাভাবে সামনের দিকে এগোতে পারেনি। প্রতিরোধ সৃষ্টি হয়েছে, জায়গায় জায়গায় দলবদ্ধভাবে লোকজন বাঁশের লাঠি, দাগ, কুড়াল, ছাবল নিয়ে প্রতিরোধ সৃষ্টি করেছে। ব্রিজ ভেঙে ফেলেছে, যেন যে রাস্তা দিয়ে পাকিস্তানিরা আসবে, গ্রামে আসবে, সেই ব্রিজ ভেঙে দিয়েছে, আসতে পারে নাই। অর্থাৎ যুদ্ধের শুরু, এবং সেই যুদ্ধে আমরা বিজয় লাভ করেছি। সেই যুদ্ধের একজন যে কয়টি আমাদের সেক্টর ছিল, সারা বাংলাদেশকে ৮টি সেক্টরে, 11টি সেক্টরে বিভক্ত করা হয়েছিল। যুদ্ধের রণকৌশল হিসেবে ছোট 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 ভাগে বিভক্ত করা হয়েছিল। কয়েকটি জেলা নিয়ে একটি